وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ। আসসালামু আলাইকুম। দিনী মাদ্রাসার শিক্ষক প্রশিক্ষণ কোর্সে আপনাকে স্বাগতম। গত টিউটোরিয়ালে আমরা টিউটরবাট ইন্টারফেস এবং প্রোফাইল সেটআপ সম্পর্কে দেখেছিলাম। ইনশাআল্লাহ এই ভিডিওতে আমরা ক্যালেন্ডার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। কিভাবে আপনি আপনার ক্লাস শিডিউল দেখতে, ফিল্টার করতে এবং নতুন ক্লাস যোগ করতে পারেন তা ধাপে ধাপে শিখব। টিউটরবার্ডের ক্যালেন্ডার শুধু ক্লাসের সময় দেখে নেওয়ার জন্য নয়, বরং এটা একজন ওস্তাদের সময় ব্যবস্থাপনার জন্য দারুণ একটি টুল। এর মাধ্যমে আপনি সহজে জানতে পারবেন কোন সময় আপনার ক্লাস আছে, কোন সময় ফাঁকা আছে, আর যদি কোনো পরিবর্তন দরকার হয় সেটাও এখানে সহজেই করা যায়। স্টুডেন্টদের উপস্থিতির হিসাবও থাকে এক জায়গায়, ফলে আলাদা করে নোট রাখার দরকার হয় না। সবচেয়ে ভালো ব্যাপার হলো এটি আপনাকে আপনার সময়ের সঠিক ব্যবহার করতে সাহায্য করবে এবং কাজের চাপ অনেকটাই কমিয়ে দেবে। এখন চলুন ক্যালেন্ডারের প্রতিটি ফিচার আমরা দেখে নিই। আমরা আমাদের ন্যাপবার থেকে ক্যালেন্ডার অপশনে চুজ করলে আমরা এই ইন্টারফেসটা পাবো। এটাই ক্যালেন্ডারের ইন্টারফেস। তো এখানে অনেক কিছুই ফিচার রয়েছে। এর মধ্যে সর্বপ্রথম যেটা দেখা যাচ্ছে সেটা হলো ক্যালেন্ডারের মধ্যে আমরা মান্থলি একটা ওভারভিউ পাচ্ছি। আমার কতগুলো ক্লাস আছে, কতগুলো শিডিউল রয়েছে, কখন কখন রয়েছে, কতগুলো স্টুডেন্ট রয়েছে, সব এখানে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি 2025 সিলেক্ট করা রয়েছে। দ্যাটস ওয়াই আমরা বুঝতেই পারছি এখানে ফেব্রুয়ারি, এই যে শনিবার ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমার ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত সব কিছুই এখানে দেখা যাচ্ছে। তো এখানে যে ফিচার্সগুলো রয়েছে এর মধ্যে একটি হলো যে আমি যদি এখানে দেখা যাচ্ছে যে আমার একটা দিন, সপ্তাহের একটা দিনের মধ্যে সকাল থেকে শুরু করে রাত অবধি কতগুলো ক্লাস রয়েছে, শিডিউল রয়েছে, সেটা সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে। যেমন এখানে দেখা যাচ্ছে ভোর 5টায়, এরপরে ভোর 7টায়, সকাল 7টায়, এভাবেই দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা ক্লাস কত মিনিট করে সেটাও কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে। তো আপনি চাইলেই আপনার পুরো দিনের অথবা পুরো সপ্তাহের শিডিউলটা আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। বাকি যে ফিচার্সগুলো রয়েছে এর মধ্যে একটি অপশন হলো সার্চ। তো সার্চ মানে কোনো কিছু আমরা খুঁজে বের করে নিয়ে আসব। এখন একজন ওস্তাদ যদি চায় যে শুধুমাত্র আমার একটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের শিডিউলটা আমি দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে এইখানে বাই স্টুডেন্ট যে আছে এখানে যদি আমি চাপ দিই, দেখা যাবে একজন ওস্তাদকে যতগুলো স্টুডেন্ট অ্যাসাইন করা আছে শুধুমাত্র সেই স্টুডেন্টগুলো এখানে শো করবে। তো আমি যদি একটা স্টুডেন্টের শিডিউলগুলো দেখতে চাই তখন আমি এখানে ক্লিক করে সার্চ করব। সার্চ করলে এখানে দেখা যাচ্ছে আমার শুধুমাত্র ওই স্টুডেন্টটার শিডিউলগুলো দেখা যাচ্ছে। এতে করে একটা সুবিধা আছে, সেটা হলো আমি আমার একটা স্টুডেন্টের পুরো মান্থের ওভারভিউটা পাচ্ছি, দেন আমার অ্যাটেন্ডেন্সের যে সামারিটা আছে এটাও পাচ্ছি, হিস্টোরিটাও পাচ্ছি, যে কোনটা ক্লাস অ্যাবসেন্ট হয়েছে, কোনটা প্রেজেন্ট হয়েছে, সব কিছুই দেখতে পাচ্ছি। এছাড়াও আমি যদি এখানে ক্লিক করি, ক্যান্সেল করে দিলাম, এখানে আরও কিছু অপশন রয়েছে, সেটা হলো হাইড ফুল ইভেন্ট, হাইড এমটি ইভেন্টস, শো অনলি মেকআপ ইভেন্টস। মেকআপ ইভেন্টসটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে অবশ্যই জানতে পারবো। তো আপনারা এখান থেকে সার্চ করে সব কিছুই দেখতে পারবেন। দেন এরপরে যে ফিচারটা রয়েছে সেটা হলো মান্থ। এখানে যদি আমরা ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে মান্থ, যেটা আমরা এখন ওভারভিউটা দেখছি, এটা মান্থলি ওভারভিউ। আমরা চাইলে শুধুমাত্র উইকটাও দেখতে পারবো এবং ডেটাও দেখতে পারবো। এটা আমাদের প্রেফারেন্সের উপর নির্ভর করে, তবে মান্থটা আমি প্রেফার করি, কারণ মান্থ যখন আমি সিলেক্ট করব তখন এখানে পুরো ইন্টারফেসটা আমি মান্থে দেখতে পারবো, যার ফলে আমার দেখার সুবিধা হবে। তো আমি এখন সার্চ অপশনে যে এটা ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার করে দিলে দেন আবার আপনাকে যতগুলো স্টুডেন্ট আপনার রয়েছে সবগুলোই আবার শো করবে। এখানে শো করে ফেলেছে, আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। দেন এখানে আরেকটি অপশন রয়েছে, সেটা হলো অপশনসে যদি আমরা ক্লিক করি, এখানে ক্যালেন্ডার প্রেফারেন্সেস রয়েছে, লেসন নোট টেমপ্লেট রয়েছে, যা আপনার প্রতিটা শিডিউল অথবা ক্লাসের জন্য যদি কোনো নোট হয় সেটাও আপনি চাইলে দেখতে পারবেন। আর সিঙ্ক ক্যালেন্ডার, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এটার মাধ্যমে আপনি আপনার ফোনের ক্যালেন্ডারের সাথে, হোক সেটা আইফোন, আইপ্যাড অথবা গুগল ক্যালেন্ডার অ্যান্ড্রয়েড ফোনের জন্য,
সেখানে সাথে আমরা সিঙ্ক করে নিতে পারবো, যার ফলে আমরা ফোনের মাধ্যমে আমাদের যে নর্মাল ক্যালেন্ডার আছে সেখানে আমরা আমাদের সব শিডিউল দেখতে পারবো। যদিও বা আমাদের ফোনে যদি এটা লগ ইন করা থাকে তাহলে এখান থেকেও দেখতে পারবো। বাকি যে বিষয়গুলো রয়েছে সেটি হলো আমরা এখানে পুরো ওভারভিউটা পাচ্ছি। এছাড়াও এখানে যে ফেব্রুয়ারি লেখা আছে, আমি চাইলে গত মাস, আগামী মাস সব কিছুর ওভারভিউ এখান থেকে দেখতে পারবো। পুরো একটা ফুল সামারি আমি এখান থেকে দেখতে পারবো। যেমন এখানে 24 সাল থেকে শুরু করে আমাদের 25, 26 এখানে দেখা যাচ্ছে 26 চলে আসছে, সব কিছুই দেখতে পারবো। আমরা যদি এখন 2025 ফেব্রুয়ারিতে আছি, এখন যদি আমরা এপ্রিলটা সার্চ করি তাহলে আমাকে এপ্রিলে কি কি শিডিউল রয়েছে সেটাও আমাকে এখানে দেখিয়ে দিবে। দেখা যাচ্ছে এখানে সব কিছুই চলে এসেছে। তো ক্যালেন্ডারের বাকি সব যে ফিচার রয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট যে ফিচারটি রয়েছে সেটা হলো অ্যাড ইভেন্ট। অ্যাড ইভেন্ট নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালে কথা বলবো। এখন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। وإيماني أضاء الكون وزمن بإسلامي وإيماني أضاء الكون وزمن